Welcome everyone, this is Saudip from E for Engineering. তো আলিগড় ইউনিভার্সিটি যে ল্যাটারাল এন্ট্রি বিটেক এবং বিটেকের যে লিস্ট সেগুলো কিন্তু পাবলিশ হয়ে গেছে, কিন্তু বিটেকের লিস্টের ভিডিও কিন্তু কালকে দিয়েছিলাম, যেখানে তোমাদের বলেছিলাম যে তাদের যে ব্রাঞ্চগুলো আছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, তারা কিন্তু ফার্স্ট অ্যালটমেন্ট লিস্ট বেরিয়ে গেছিলো এবং সেই লিস্ট অনুযায়ী তোমাদের যতজনের নাম আছে সবাই কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। কিন্তু আমাদের ল্যাটারাল এন্ট্রির আজকে মেরিট লিস্ট পাবলিশ হয়েছে, এটা আমাদের বলেছিল যে ল্যাটারাল এন্ট্রি সাবজেক্ট ওয়াইজ ক্যান্ডিডেট লিস্ট পাবলিশড অন 30 নভেম্বর 2020, সেই হিসাবে কিন্তু আজকে 12টার দিকে, এই দুপুরের দিকে লিস্ট পাবলিশ হয়েছে। কিন্তু এই লিস্টটার মধ্যে অনেকজনের নাম আছে। তোমরা যদি ইলেকট্রিক্যাল লিস্টটা খোলো, ঠিক আছে, ইলেকট্রিক্যাল লিস্টটা খোলো, সেখানে দেখতে পাচ্ছ যে 81টা নাম দিয়েছে। ওকে, আমার নাম দেখো ওখানে 3 নম্বরে আছে। তো এই 81 জনের নাম যেটা আছে সেটা কিন্তু সবাই যে অ্যাপ্লিকেবল সেটা কিন্তু নয়, তোমরা কিন্তু ভুল ভাবছো। তো সেটা ঠিকমতো জানার জন্য ভিডিওটাকে শেষ অবধি দেখতে হবে এবং এরকম এডুকেশনাল আপডেট, ডিপ্লোমা রিলেটেড, অ্যাডমিশন রিলেটেড, কলেজ রিলেটেড জানার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে। তো আউটের জন্য তোমাদের প্রথম থেকে আমাদের হেল্প করে আসছি, আউট আমাদের সমস্ত রকম কিন্তু কোয়ারি তোমাদের মিটিয়েছি। তো আজকে যে কোয়ারিটা আছে সেটা হচ্ছে যে এতগুলো লিস্টের নাম আছে, দেখো সিভিলের যদি লিস্টের নাম খোলো তাহলে দেখতে পারবে এখানে প্রায় 139টা নাম আছে। এতজন কি অ্যাপ্লিকেবেল? না, এতজন অ্যাপ্লিকেবেল না। এখানেই পার্থক্যটা হচ্ছে, এখানে দেখো বলেছে মেরিট লিস্ট, আর এখানে বলেছে ল্যাটারাল এন্ট্রি সাবজেক্ট ওয়াইজ ক্যান্ডিডেট লিস্ট ইজ পাবলিশড। মানে তোমাদের যখন মেরিট লিস্টটা পাবলিশ হয়েছিল, তোমাদের তারপরে একটা ছোট কাউন্সেলিং টাইপের হয়েছিল। কাউন্সেলিংয়ে তোমরা কিন্তু প্রেফারেন্স দিয়েছিলে তোমরা কোন কলেজ পাবে। তো ফার্স্ট প্রেফারেন্সে সবার ধরা হয়েছিল। তো সেই প্রেফারেন্স অনুযায়ী যারা যারা কাউন্সেলিংয়ে বসেছিল সেই প্রেফারেন্স অনুযায়ী কিন্তু ওরা ভাগ করে দিয়েছে ক্যান্ডিডেট লিস্ট, যে 5টা তোমার ট্রেডে। তো কোন কোন ট্রেডে কতজন আছে এবং সেই ট্রেডে তার র্যাঙ্ক কত আছে সেটা কিন্তু এখানে ডিসপ্লে করছে। জাস্ট এটা ভালো করে জেনে নাও, ঠিক আছে। যেখানে তার মানে হচ্ছে যে আমার নাম যখন 3 নম্বরে, যারা মানে আমার ইলেকট্রিক্যাল যে ট্রেড র্যাঙ্ক সেটা হচ্ছে 3 নম্বর। ওকে, তো এখানে যে 81 জনই আছে বা এখানে যে 140 জন আছে সেটা কিন্তু অ্যাপ্লিকেবল না অ্যাডমিশনের জন্য। এরপর তোমাদের বেরাবে হচ্ছে অ্যালটমেন্ট লিস্ট, দেখো এখানে দেখতে পাচ্ছ তুমি, ফার্স্ট প্রফেশনাল অ্যালটমেন্ট লিস্ট অফ সিএসসি ইজ পাবলিশ। এটা কিন্তু অ্যালটমেন্ট লিস্ট না, কিন্তু মেরিট লিস্ট। এটাই কিন্তু পার্থক্য। তো আশা করছি খুব তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে যাবে। তো কীভাবে হবে, আমরা যদি আমার ব্রাউজারটা খুলি, সিট ম্যাট্রিক্সটা দেখি, তাহলে জানতে পারবো যে আমাদের যে বিটেকে সেটা কিন্তু তোমাদের যে আউট এক্সাম হয়েছিল সেটা কিন্তু 48টা সিট ছিল। তো 48টারই কিন্তু প্রথম লিস্টের আবার নাম্বার করেছে, ঠিক আছে। এবার আমাদের যে লেটার এন্ট্রি সেটা কিন্তু সবইতে মোটামুটি 30টা বা 29টা করে 20টা করে সিট আছে। ওকে, তো সেইভাবে কিন্তু মোটামুটি আমাদের বার হবে। মানে প্রথম যে 30 জন দেখতে পাচ্ছ, প্রথম যে 29 জন, সরি, এই যে এখানে এখন 19 জন, 1 থেকে 19 যে আছে তার কিন্তু নাম আসবে, এবং আরেকজন যে আছে সে কিন্তু PC1 যার আছে এর নাম আসবে। ওকে, তো এইভাবে কিন্তু 20 জনের নাম কিন্তু তোমার ফার্স্ট মেরিট লিস্টে বার করবে। এবার ফার্স্ট মেরিটে ধরো তোমার 10 জন তোমার অ্যাডমিশন নিল, 10 জন নিল না। ওকে, তো সেই 10 জনের ভ্যাকেন্সির জন্য সেকেন্ড মেরিট লিস্ট বার হবে। তো সেইভাবে কিন্তু দেখতে পারবে যে আলিয়ার সেরকম লিস্ট কিন্তু এখানে অনেক বার হয়েছে। মানে অন্যরা যদি সাবজেক্ট তুমি একটু চেক করো যে ফিফথ মেরিট লিস্ট অব্দিও কিন্তু বার হয়েছে, 6 মেরিট লিস্ট, 5th মেরিট লিস্ট অব্দি বার হয়েছে। তো আমাদেরও যদি সিট ফাঁকা থাকে তাহলে সেরকম কিন্তু মেরিট লিস্ট বার হতে পারে। তো লাস্টের দিকে যারা আছো তারা কিন্তু ভয় পেও না, তোমরাও কিন্তু সুযোগ পাবে, ঠিক আছে। তো কবে থেকে আরম্ভ হবে সেটা এখনই বলতে পারছি না, তবে আশা করছি খুব তাড়াতাড়ি আরম্ভ হবে এবং জিলেটের সঙ্গেই আরম্ভ হবে। এবং তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে, কি কি কত টাকা দিতে হবে, সব আপডেট কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে, অথবা আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে তোমরা পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা আপডেটটা এটুকুই ছিল, ঠিক আছে। আরও কোনো কোয়ারি থাকলে, আরও কোনো জানার ইচ্ছা থাকলে তোমরা বলতে পারো। তোমরা এই সিট ম্যাট্রিক্সটা দেখো এবং তোমরা লিস্ট অনুযায়ী তোমাদের নামটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের নাম থাকবে কি থাকবে না। মানে ফার্স্ট লিস্টে থাকবে কি থাকবে না, তারপর তো সেকেন্ড মেরিট লিস্ট, থার্ড মেরিট লিস্ট নিশ্চয়ই বেরাবে। সবাই তো নিশ্চয়ই এন্ট্রি নেবে না। তো আজকের ভিডিও তোমাদের এই কোয়ারিটা, তো প্রত্যেকটা কোয়ারি, প্রত্যেকটা যে তোমাদের কনফিউশন ছিল দূর করলাম। তো আমার চ্যানেলটা এইটুকুই। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে।